কিছুক্ষণ আগেই ঘটল ভয়ঙ্কর মর্মান্তিক বিমান দুর্ঘটনা। ভেঙে পড়ল অজিত পাওয়ারের বিমান। দুর্ঘটনাস্থল জুড়ে ধোঁয়া। প্রয়াত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। মোদি যোগী থেকে মুর্মু। অজিত পাওয়ারের মৃত্যুতে রীতিমতো শোকের আবহ দেশ জুড়ে। ভেঙে টুকরো টুকরো হয়ে গেল একটি বিমান। কয়েক জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকল বাহিনী খবর দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। শুরু হয়েছে উদ্ধার কাজ। আহতদের অবস্থা খুবই আশঙ্কাজনক। জোর কদমে চলছে উদ্ধার কাজ। রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়েই। তবে কখন, কোথায়, কিভাবে ঘটল এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, কতজনের মৃত্যু হয়েছে, এখন সেখানকার কি পরিস্থিতি, এই সবই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। কিছুক্ষণ আগে ভেঙে পড়ল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অজিত পাওয়ারের। বারামতিতে অবতরণের সময় এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায় বিমানটি একটি মাঠে ভেঙে পড়ে এবং বিমান থেকে ধোঁয়া উঠছে। জানা গিয়েছে উপমুখ্যমন্ত্রী পাওয়ারের একটি অনুষ্ঠানে যোগ দিতে বারামতি পৌঁছেছিলেন। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে দাবি করা হচ্ছে বারামতিতে আজ সকালের দিকে কুয়াশার জন্য দৃশ্যমানতা কম ছিল। সেজন্য বিমানটির জরুরি অবতরণ করানোর চেষ্টা করেছিলেন পাইলট। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ভেঙে পড়ে। তারপর তাতে আগুন ধরে যায়। বিকট আওয়াজে কেঁপে ওঠে ওই এলাকা। সেই আওয়াজ শুনতে পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। এদিকে বিমানটি ভেঙে পড়ার পরই ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয়রা। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে সেই বিমানে মোট যাত্রীর সংখ্যা 5 জন ছিল বলেই জানা গিয়েছে এবং এখনও পর্যন্ত ভেঙে পড়া বিমানটি থেকে যাত্রীদের মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে। অজিত পাওয়ারের সঙ্গে তার দেহরক্ষীরাও সে বিমানে ছিলেন বলে দাবি করা হচ্ছে। এই দুর্ঘটনা নিয়ে এখনও স্পষ্ট কোনো বিবৃতি দেওয়া হয়নি মহারাষ্ট্র সরকার বা স্থানীয় প্রশাসনের তরফ থেকে।